অনেক বেশি এক্সপিরিয়েন্স হ্যান্ড প্রয়োজন হয় এবং একটা ব্র্যান্ডের কনসেপ্টটাকে ফুটিয়ে তোলাটা এতটা ইজি মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি মেক শিওর করছি, যার ফলে আমরা আমাদের ব্যাচে 10 জনের বেশি কিন্তু গ্রাফিক ডিজাইন কোর্স ইনক্লুড করি। ক্যারিয়ারে যেই ফিল্ডে আপনি যান, এখানে যদি আপনার প্যাশন এবং ডেডিকেশনটা না থাকে তাহলে সেই ফিল্ডটাতে আপনার অ্যাচিভমেন্টটা বা সাকসেসটা পাওয়ার পসিবিলিটিটা কম। সেক্ষেত্রে আমার ক্রিয়েটিভিটি অনেক বুস্ট হয়েছে। অবভিয়াসলি একটা স্ট্রং পোর্টফোলিও প্রথম থেকেই বিল্ড করতে হবে। যতটুকু এফোর্ট দিতে হবে মনে করেছিলাম তার থেকে অনেক বেশি প্রয়োজন ছিল। এটা তো সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আপনারা অনেকেই জানেন আমাদের ফয়সালস আইটি প্রোগ্রাম গত 1 বছরের বেশি সময় ধরে যাত্রা করছে। আমাদের এআইটি প্রোগ্রামে অফিস ম্যানেজমেন্ট, এআই বেসড গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সহ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কোর্সসমূহ রয়েছে। ফয়সালস আইটি প্রোগ্রাম শুধুমাত্র একটি ট্রেনিং সেন্টার তাই নয়, ফয়সালস আইটি একটি এজেন্সি হিসেবেও যাত্রা শুরু করছে। আমাদের জন্য প্রাউড মোমেন্ট হচ্ছে যে আমাদের পঞ্চম ব্যাচের গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টরা আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ড ডিজাইনিং করেছে এবং এই ব্র্যান্ড ডিজাইনিং এর জন্য ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের জন্য সহায়তা করেছে আমাদের জাহিদ স্যার। আসুন জাহিদ স্যারের মুখেই শুনে নিই এবং স্টুডেন্টদের মুখে শুনে নিই তাদের এই যাত্রা সমূহ। এই প্রজেক্টটাতে আপনার সবচেয়ে ফেভারিট পার্ট কোনটা ছিল? ডেফিনেটলি টিম ওয়ার্কটা আমার কাছে খুব ভালো লাগছিল। যে রাত জেগে এভাবে সবার সাথে মিলেমিশে কাজ করা খুবই স্ট্রেসফুল ছিল, বাট ইট ওয়াজ রিয়েলি ফান। যখন আপনাকে বিপিএল এর প্রজেক্টের জন্য অ্যাপ্রোচ করা হলো তখন আপনার কেমন লাগছে? এখন আমি ফার্স্টে খুবই সারপ্রাইজ হয়েছিলাম, কারণ হচ্ছে যে এত বড় প্রজেক্ট ক্যারিয়ারের ফার্স্টে পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি খুবই সারপ্রাইজ। প্র্যাকটিক্যাল ফিল্ড প্রজেক্ট এবং ক্লাস অ্যাসেসমেন্ট এটার মধ্যে দুইটার মধ্যে আপনার কি পার্থক্য আছে বলে আপনি মনে করেন? আপনার প্র্যাকটিক্যাল ফিল্ড আর কাজের মধ্যে আমি অনেক বড় একটা ফারাক পাইছি। প্র্যাকটিক্যালে আপনি যেমনটা এফোর্ট দেওয়া লাগতেছিল এবং অ্যাসাইনমেন্টে তেমন একটা এফোর্ট লাগে, বাট অ্যাসাইনমেন্ট থেকে যা শিখছি প্র্যাকটিক্যালে আমার অনেক কাজে দিচ্ছে। ওভারঅল আপনার এই প্রজেক্টটা থেকে সবচেয়ে ভ্যালুয়েবল লার্নিং কি ছিল বলে আপনি মনে করেন? যদি এক কথায় অ্যান্সার দিই সেক্ষেত্রে আমার ক্রিয়েটিভিটি অনেক বুস্ট হয়েছে। ঢাকা ক্যাপিটালসের প্রজেক্টটাতে আপনার সারপ্রাইজিং লার্নিং কি ছিল বলে মনে করেন? যতটুকু এফোর্ট দিতে হবে মনে করেছিলাম তার থেকে অনেক বেশি প্রয়োজন ছিল, আর এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনার এই এক্সপিরিয়েন্সটা আপনার ফিউচার ক্যারিয়ারে কিভাবে কাজে লাগবে বলে মনে করেন? এখান থেকে হচ্ছে আমি টিম ওয়ার্ক, তারপর হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন ফলো করে কিভাবে কাজ করতে হয়, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে হয়, সবকিছু শিখতে পেরেছি, যেটা ফিউচার অনেক কাজে লাগবে। আর আপকামিং ফিউচার ডিজাইনারদেরকে যারা এখানে আসবে শেখার জন্য তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? অবভিয়াসলি একটা স্ট্রং পোর্টফোলিও প্রথম থেকেই বিল্ড করতে হবে, আর নিজেকে সবসময় রিপ্রেজেন্ট করার জন্য তৈরি থাকতে হবে, আর সবসময় অনেকবার না শোনার জন্য তৈরি থাকতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হচ্ছে জাহিদ, ফয়সাল আইটির গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর। জাহিদ স্যার, আমরা তো এই আসন্ন বিপিএল এ এই যে এত বড় একটি কাজ করলাম, আপনারা করলেন আপনার এই পঞ্চম ব্যাচের রানিং স্টুডেন্টদেরকে নিয়ে, এবং অসাধারণ একটি কাজ চারদিকে সমাদৃত হয়েছে। তো স্যার, আপনার এই পুরো জার্নিটা যদি আপনি এক্সপ্লেইন করেন বা এর চ্যালেঞ্জেস সমূহগুলো যদি আপনি একটু আলোচনা করেন। চ্যালেঞ্জেস সময় যদি আমি আলোচনা করি তাহলে এই প্রজেক্টটা মূলত আমাদের সবার জন্য একটা অনেক অনেক বড় প্রজেক্ট ছিল, এবং অ্যাজ এ ডিজাইনার আপনি যদি একটা ক্যারিয়ারের শুরুতে এত বড় একটা বুস্ট পান, এত বড় একটা অপরচুনিটি পান, তাহলে এটা অবভিয়াসলি তাদের জন্য একটা ইন্সপায়ারিং, এবং এটাকে তারা ফিউচার এখান থেকে লার্নিংগুলোকে এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগে ফিউচার অনেক বড় বড় একটা জায়গায় তারা হচ্ছে যে এই লার্নিংগুলোকে কাজে লাগে সামনে এগিয়ে যেতে পারো। আর এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং মোমেন্টগুলো যদি আমি বলি তাহলে সবচেয়ে চ্যালেঞ্জিং মোমেন্ট এটাই ছিল, দেখেন আপনি যখন একটা ব্র্যান্ডকে দাঁড় করাচ্ছেন সেখানে অনেক বেশি এক্সপিরিয়েন্স হ্যান্ড প্রয়োজন হয়, এবং একটা ব্র্যান্ডের কনসেপ্টটাকে ফুটিয়ে তোলাটা এতটা ইজি না। তারা এক্স্যাক্টলি যেটা চাচ্ছে, ব্র্যান্ডের যে কনসেপ্ট, যে থিম, এটাকে প্রপারলি ফুটিয়ে তোলার জন্য এখানে প্রপার এক্সিকিউশনটা প্রয়োজন, এবং এই এক্সিকিউশনটা হচ্ছে করাটা তাও মানে এমন কিছু ডিজাইনার দিয়ে যারা মাত্র উঠতি, যারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ হতে পারে, ফিউচার অ্যাসেট হতে পারে, এমন কিছু পার্সন দিয়ে এটার এক্সিকিউশন করাটাই চ্যালেঞ্জিং পার্ট ছিল, বাট আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল এটাকে এক্সিকিউশন করতে পারছি। অন্য যেমন স্যার অন্য আরো 10 জায়গায় গ্রাফিক ডিজাইন কোর্স হয়, যেমন আমাদের এখানে এআই বেসড গ্রাফিক ডিজাইন কোর্সগুলো চলছে, তারই ধারাবাহিকতা আমরা কিন্তু সবসময় মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি মেক শিওর করছি, যার ফলে আমরা আমাদের ব্যাচে 10 জনের বেশি কিন্তু গ্রাফিক ডিজাইন কোর্স ইনক্লুড করি না। তো ওদের ব্যাচে যদি আমরা বলি 10 জন গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট ছিল, এর ভিতরে ওরাই কেন? ওদের 4 জনকে সিলেক্ট করার পেছনে মেইন রিজন ছিল হচ্ছে তাদের ডেডিকেশন এবং প্যাশনটা, যেটা আমি অলওয়েজ সব ব্যাচে, আমি এই যাবৎকালীন আমার ক্যারিয়ারে যত স্টুডেন্টই পড়াই সবসময় তাদেরকে আমি একটা কথা সময় বলি যে আপনি মনে করেন ইন্টারেস্ট থেকে আসছেন, ইন্টারেস্ট আজকে থাকবে কালকে থাকবে, কিন্তু আপনার যদি প্যাশনটা থাকে, প্যাশন আলটিমেটলি আপনাকে অনেক দূর নিয়ে যায়। তো ওদের মধ্যে আমি এই প্যাশন এবং ডেডিকেশনটা দেখেছি, যার কারণে আমি ওদেরকে চুজ করেছি এই প্রজেক্টটাতে কাজ করার জন্য। এখন আমাদের এই আপকামিং যে ব্যাচগুলো রান হতে যাচ্ছে, অনেকে অলরেডি এনরোল করে আছে, এনরোল করতে যাচ্ছে, তো পরবর্তী যে স্টুডেন্টরা গ্রাফিক ডিজাইন কোর্সে বা ফ্রিল্যান্সিং হিসেবে এটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়, তাদের প্রতি আপনার কিছু সাজেশনস? তাদের প্রতি আমার সাজেশনস এটাই যে আপনারা যারাই এই ফিল্ডটাতে আসবেন, গ্রাফিক ডিজাইন ফিল্ডটাতে আসবেন, আমাদের আইটিতে আসেন, এখান থেকে প্রপার ইনস্ট্রাকশনটা ফলো করেন, এবং আপনাদের আমি আবারও বলছি দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আপনার প্রপার প্যাশনটা লাগবে, ডেডিকেশনটা লাগবে, আর এই প্যাশন এবং ডেডিকেশনের পরে যে জিনিসটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর আপনাকে
আপনাকে যেভাবে বলছে সে আপনি ফলো করার পরে দেখবেন যে আলটিমেটলি আপনার ট্যালেন্টটা ইনক্রিজ হবে, সময়ের সাথে ইনক্রিজ হবে। একটা স্কিল শিখতে খুব বেশি সময় লাগে না, কিন্তু স্কিলটাকে ডেভেলপ করে একটা সাকসেসফুল পর্যায়ে নিয়ে যেতে সময় লাগে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যদি প্রপার ইনস্ট্রাকশনটা ফলো করেন তাহলে আমার মতে আপনি এটা নিয়ে অনেক দূর যেতে পারেন। এছাড়াও আমাদের ফয়সাল আইটি প্রোগ্রামের এআই বেসড গ্রাফিক ডিজাইন কোর্সের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ চলছে, এবং অফিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সহ অন্যান্য নতুন ব্যাচ সময় ভর্তি চলছে। তাই আর দেরি না করে যারা ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সালাম আলাইকুম।